আপনাকে অপছন্দ করতেছে তখন আপনি অ্যাকচুয়ালি কি করবেন? যে এইটা স্ক্যাম, এই লোকটা ওভার প্রমিস করতেছে অ্যাকচুয়ালি। ওরা আমার ক্রেডিবিলিটি নিয়ে কথা বলছিল। রিভিউ আসে মূলত এক্সপেরিয়েন্স থেকে, অ্যাটাক আসে ইনসিকিউরিটি থেকে। এমন সব জিনিসগুলো করা যাতে করে তারা আমাকে ট্রাস্ট করে। রেপুটেশন ন্যারেটিভ দিয়ে অ্যাকচুয়ালি বিল্ড হয়। হ্যাঁ? সবাই স্পেসিফিক। আপনার একটা প্রোডাক্ট অথবা সার্ভিস আছে সেটা একটা স্পেসিফিক গ্রুপের জন্য। রেপুটেশন ম্যানেজমেন্ট মানে অ্যাটাক করা বন্ধ করা না। তাদেরকে বোঝানো যে অ্যাকচুয়ালি তোমরা যেটা নিয়ে কথা বলতেছো অ্যাকচুয়ালি এই জিনিসটা না। বাউন্ডারি না থাকলে ব্র্যান্ড অ্যাকচুয়ালি ভেঙে যাবে। যেদিন মানুষ আপনাকে প্রশ্ন করতে শুরু করবে যে সেদিন বুঝবেন যে আপনি অ্যাকচুয়ালি ভিজিবল। ক্লিয়ার ব্র্যান্ড সবাই মনে রাখে। আপনি আপনার বিজনেসকে তখনই ব্র্যান্ডে দাঁড় করতে পারবেন যখন আপনার রেপুটেশন ম্যানেজমেন্টটা খুব ভালো হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। If you don't know me yet, this is Shabu Sen, co-founder and CEO of Unicals and the head of marketing and sales department. Also, I have already helped over 300 solopreneurs, creators, and small to large businesses with my 7 years marketing and sales strategy. And today, আমাদের টপিক হচ্ছে লঞ্চিং হ্যাকিং নিয়ে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক হতে যাচ্ছে। রেপুটেশন ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব এই বিষয়গুলো। সো what to do when my audience or customers are hating us, অর্থাৎ মানুষ যখন আপনাকে অপছন্দ করতেছে তখন আপনি অ্যাকচুয়ালি কি করবেন অ্যাজ আ বিজনেস ওনার, অ্যাজ আ সিইও অর অ্যাজ আ মার্কেটিং অর সেলস স্ট্র্যাটেজিস্ট, যখন আপনি কোনো একটা বিজনেসকে অপারেট করতেছেন অথবা লিড দিচ্ছেন। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। একটা ঘটনা দিয়ে শুরু করি। একবার আমি একটা প্রোডাক্ট লঞ্চের সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছিলাম, অদ্ভুত এক্সপিরিয়েন্স নিয়েছিলাম। সো আমার একটা ডিজিটাল প্রোডাক্টের বিজনেস ছিল বেশ অনেক বছর আগে। ওটা আমার লাইফের ফার্স্ট একটা বিজনেস ছিল। সো আমি নাম বলতে চাচ্ছি না, এখন সেই বিজনেসটা এক্সিস্ট করে না। সো আমি সেই সময় আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আমার এভরিথিং থেকে আমি চেষ্টা করতেছিলাম আমার বিজনেসকে কীভাবে স্কেল করা যায়। সো সেই জায়গা থেকে আমি আমার বিজনেসের ডিজিটাল প্রোডাক্টের যে বিজনেস ছিল সেটা নিয়ে আমি কাজ করতেছিলাম এবং সেখানে আমি বেশ কিছু জিনিস লক্ষ্য করছিলাম যে প্রোডাক্ট একদম খুব ভালোভাবে বিক্রি হচ্ছিল, কাস্টমাররা অনেক হ্যাপি, কিন্তু হঠাৎ করে অনলাইনে কিছু পোস্ট আসতে শুরু করে আমার প্রোডাক্টগুলো নিয়ে। পোস্ট না, মেনলি কমেন্ট, রিয়াকশন এই টাইপের। সো তারা কমেন্ট এরকম করতেছে যে এইটা স্ক্যাম, এই লোকটা ওভার প্রমিস করতেছে অ্যাকচুয়ালি। যখন সবাই আমাকে বা আমার বিজনেস নিয়ে যে অভিযোগগুলো করতেছিল, তখন অ্যাকচুয়ালি আমি দেখলাম যে কেউই অ্যাকচুয়ালি আমার কাস্টমার না। প্রথমে আমার মাথায় আসছিল ভাই এরা কেন এমন করতেছে, মানে অ্যাকচুয়ালি প্রবলেমটা কী বা আমি কি ভুল করতেছি বা কী ভুল বলতেছি। তো একটা রাতে আমি সব কমেন্ট, পোস্ট, মেসেজগুলো পড়ছিলাম যে অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানে। আর একটা জিনিস খেয়াল করলাম যে একই রকমের ভাষা, একই রকমের টোন, একই অ্যাকুজেশন নিয়ে কথা বলতেছিলাম যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, মানে আমি কীভাবে কথা বলতেছি। ওরা প্রোডাক্ট নিয়ে কথা বলছিল না, মানে প্রোডাক্ট নিয়ে তাদের কোনো কথা নাই, মানে অ্যাকচুয়ালি তাদের প্রোডাক্ট নিয়ে কোনো অভিযোগও নাই। ওরা আমার ক্রেডিবিলিটি নিয়ে কথা বলছিল। সেই সময় আমি একটা জিনিস বুঝলাম যে ভাই একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি রিভিউ না, এটা রেপুটেশন অ্যাটাক। রিভিউ আসে মূলত এক্সপিরিয়েন্স থেকে, অ্যাটাক আসে ইনসিকিউরিটি থেকে। আমি এখানে বেশ কিছু স্টেপ ফলো করেছি এই প্রবলেম থেকে উঠে আসার জন্য। আমার এক্সপিরিয়েন্স এখানেই অনেকটা গ্যাদার হয়েছে আমার নিজের বিজনেস থেকে। সো স্টেপ 1, আমি অভিযোগের পিছনে দৌড়াইনি, আমি প্রমাণ দিতে বসিনি, আমি প্রমাণ দেওয়ার কোনো চেষ্টাও করিনি, আমি কাউকে কনভিন্স করতে যাই নাই। আমি চেষ্টা করছি তাদেরকে এমন সব জিনিসগুলো বলা, এমন সব জিনিসগুলো করা যাতে করে তারা আমাকে ট্রাস্ট করে বা আমার সম্পর্কে তারা মানে একদম ক্লিয়ার কাট নলেজ পায়। কারণ যারা হেড করে তারা অ্যাকচুয়ালি কনভিন্স হবে না কখনোই। হ্যাঁ, তারা চাইলেও আমি কখনো তাকে কনভিন্স করতে পারবো না। স্টেপ 2, সেটা হচ্ছে আমি কাস্টমারের কণ্ঠ বা যে ভয়েসটা আছে সেটা রাইজ করার চেষ্টা করলাম। আমি আমার রিয়েল কাস্টমারদের গল্প সামনে এনেছি। হ্যাঁ, কোনো রকমের স্ক্রিনশট না, অ্যাকচুয়ালি গল্প, স্টোরি টেলিংয়ের মাধ্যমে রেপুটেশন ফ্যাক্ট দিয়ে আমি তাদের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করছি, আমি আমার অডিয়েন্সকে কানেক্ট করার চেষ্টা করতেছি। রেপুটেশন ন্যারেটিভ দিয়ে অ্যাকচুয়ালি বিল্ড হয়। হ্যাঁ, সো আমি চেষ্টা করতেছিলাম যে কীভাবে স্টোরি টেলিং করা যায়, কীভাবে আরও স্টোরি টেলিংয়ের থ্রুতে আমি আমার কাস্টমারের কাছে পৌঁছতে পারি। সো স্টেপ 3, আমি স্ট্যান্ডার্ড স্পষ্ট করার চেষ্টা করেছি, ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমি একটা পোস্ট দিয়েছিলাম, এই প্রোডাক্ট সবার জন্য না, যারা শর্টকাট খুঁজছেন অ্যাকচুয়ালি তাদের জন্য না। সবাইকে চাইলে আপনাকে কেউ
অ্যাকচুয়ালি বিজনেসের সঙ্গে রিলেটেড মনে করবে না। আপনার অডিয়েন্স সবাই না, আপনার কাস্টমার বা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস যেটা আছে সেটা অ্যাকচুয়ালি সবাই মানে সবার জন্য না। সো সবাই স্পেসিফিক। আপনার একটা প্রোডাক্ট অথবা সার্ভিস আছে সেটা একটা স্পেসিফিক গ্রুপের জন্য। সো আপনি যদি সবাইকে টার্গেট করে একটা কিছু করেন সেক্ষেত্রে কিন্তু সেটা মানে হইল না ব্যাপারটা। সো এরপর কি হলো জানেন? সেটা হচ্ছে যে সবাই অ্যাকচুয়ালি হিট করা বন্ধ করলো, মানে সবাই অ্যাকচুয়ালি কথা বলা বন্ধ করলো, কিন্তু ইফেক্ট কিন্তু অ্যাকচুয়ালি হারিয়েছে। কারণ এখন মানুষ জানতো যে এই ব্র্যান্ড কার জন্য বা এই প্রোডাক্টগুলো কার জন্য, এই প্রোডাক্টগুলো কার জন্য না। রেপুটেশন ম্যানেজমেন্ট মানে অ্যাটাক করা বন্ধ করা না। রেপুটেশন ম্যানেজমেন্ট মানে হলো অ্যাটাক করে রিএলেভেন্ট বানানো, অর্থাৎ তাদেরকে বোঝানো যে অ্যাকচুয়ালি তোমরা যেটা নিয়ে কথা বলতেছো অ্যাকচুয়ালি এই জিনিসটা না, বা তোমরা যেটা নিয়ে কনসার্ন সেটা অ্যাকচুয়ালি না। মানে ট্রাস্টের যে ব্যাপারটা এটা। সো আপনাকে 3টা রিয়ালিটি বেসড ট্রুথ বলি, যেগুলো আপনি যদি ফলো করেন তাহলে বেশ ভালো আউটপুট পাবেন আপনার বিজনেসে। সো নাম্বার 1 হচ্ছে সবাই আপনার গ্রাহক না, তাই সবার কথা ইকুয়ালি ইম্পর্টেন্ট না, এই জিনিসটা মাথায় রাখবেন। নাম্বার 2 হচ্ছে লাউড মোরালিটি নট ইকুয়াল টু মেজরিটি অপিনিয়ন। যে বেশি চেঁচায় বা বেশি কথা বলে সে সবসময় কিন্তু মানে সেই মানুষগুলো কিন্তু অ্যাকচুয়ালি বেশি না। সো আপনি আপনার অডিয়েন্স যে বেস্ট আছে সেটাকে স্পেসিফিক করার চেষ্টা করেন। যদি আপনি স্পেসিফিক করতে পারেন দেখবেন যে আপনি আপনার স্পেসিফিক কাস্টমারকে টার্গেট করতে পারতেছেন। নাম্বার 3 হচ্ছে ক্লিয়ার বাউন্ডারি ইকুয়াল টু স্ট্রং রেপুটেশন। বাউন্ডারি না থাকলে ব্র্যান্ড অ্যাকচুয়ালি ভেঙে যাবে, আপনার ব্র্যান্ড টিকবে না মার্কেটে। সো আপনি চেষ্টা করেন যে কীভাবে আপনার ব্র্যান্ডকে টিকানো যায় লং টার্মের জন্য। হেড গ্রোয়িং হোয়েন ইউর ব্র্যান্ড হ্যাজ নো বাউন্ডারিজ। যেদিন মানুষ আপনাকে প্রশ্ন করতে শুরু করবে যে সেদিন বুঝবেন যে আপনি অ্যাকচুয়ালি ভিজিবল। আর যেদিন মানুষ আপনাকে অ্যাকচুয়ালি অ্যাটাক করা শুরু করবে সেদিন বুঝবেন যে আপনি কাউকে আনকমফোর্টেবল করে ফেলতেছেন। অ্যাকচুয়ালি তারা আপনার সঙ্গে আনকমফোর্টেবল না, আপনার বিজনেস বা সার্ভিস যেটা আছে সেটাতে তারা কমফোর্টেবল না, বা আপনার বিজনেসটা কমফোর্ট জোন না। তারা ইজিলি ডিসিশন নিতে পারতেছে না, তারা আপনাকে ট্রাস্ট করতে পারতেছে না। কেউ অ্যাকচুয়ালি আনকমফোর্টেবল ব্র্যান্ডকে মনে রাখে না, ক্লিয়ার ব্র্যান্ড সবাই মনে রাখে। যখন তারা কমফোর্টেবলি আপনার সঙ্গে কমিউনিকেট করতে পারতেছে, তারা কমফোর্টেবলি তারা তাদের ডিসিশনটা নিতে পারতেছে, তখন অ্যাকচুয়ালি তারা আপনার বিজনেসের সঙ্গে রিলেট করতে পারে। সো এই জায়গা থেকে যখন আপনি চেষ্টা করবেন যে আপনি যখন আপনার বিজনেসকে সবার জন্য উন্মুক্ত না করে একটা স্পেসিফিক গ্রুপের জন্য করতেছেন, তখন আপনার রেপুটেশন ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে হবে। আপনি আপনার বিজনেসকে তখনই ব্র্যান্ডে দাঁড় করতে পারবেন যখন আপনার রেপুটেশন ম্যানেজমেন্টটা খুব ভালো হবে। আপনার ব্র্যান্ডের রেপুটেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন রেপুটেশনই ভালো নাই তখন আপনি আপনার ব্র্যান্ডকে দাঁড় করাতে পারবেন না। যখন আপনার ব্র্যান্ড নিয়ে রেপুটেশন ভালো, আপনার ব্র্যান্ড নিয়ে খুব সবাই পজিটিভ কথা বলে, নেগেটিভ কথা খুব কম বলে, আপনাকে ট্রাস্ট করে, সেই জায়গা থেকে আপনি রেপুটেশন ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতেছেন। এবং যখন রেপুটেশন ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে হবে তখন আপনার ব্র্যান্ডটা ইজিলি লং টার্মের জন্য দাঁড় হয়ে যাবে। সো এই ব্যাপারগুলো মাথায় রাখেন। এই ব্যাপারগুলো ছোট্ট ছোট্ট সিলি বিষয়গুলো মাথায় রাখলে দেখবেন যে আপনার ব্র্যান্ডের জন্য শুধু এখন না লং টাইমের জন্য বেশ ভালো একটা আউটপুট দেবেন। আল্লাহ তাআলা আপনার বিজনেসে বরকত দান করুন। ভালো থাকবেন।